মাদক কাণ্ডে এবার নাম জড়ালো অভিনেত্রী রকুলপ্রীত সিং এর ভাইয়ের। কোকেন সহ হায়দ্রাবাদ থেকে গ্রেফতার রকুলের ভাই অমনপ্রীত সিং। পুলিশ সূত্রে খবর 199 গ্রাম মাদক বাজেয়াপ্ত করা হয়েছে। বলিউড আর মাদক জড়িয়ে পড়েছে একে অন্যের সঙ্গে। নার্কোটিক্স কন্ট্রোল ব্যুরো জিজ্ঞাসাবাদের মুখে পড়তে হয়েছে বহু বলি তারকাকে। আর এবার বিপাকে অভিনেত্রী রকুলপ্রীত সিং। মাদক কাণ্ডে এবার নাম জড়ালো রকুলপ্রীতের ভাই আমনপ্রীত সিং এর। পুলিশ সূত্রে খবর, তেলেঙ্গানা থেকে গ্রেফতার এই আমনপ্রীত সিং। আমনকে গ্রেফতার করে তেলেঙ্গানা নার্কোটিক্স ব্যুরো ও রাজেন্দ্রনগর পুলিশ। আমানের সঙ্গে ছিলেন 4 নাইজেরিয়ান নাগরিকও। বাজেয়াপ্ত 199 গ্রাম মাদক, 2টি পাসপোর্ট, 2টি বাইক ও 10টি মোবাইল ফোন। রক্তে পাওয়া গেছে মাদকের নমুনা। এর আগে মাদক চক্রে নাম জড়ায় রকুলপ্রীত সিং এর। অভিনেত্রীকে সমন পাঠায় এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। পাল্টা দিল্লি হাইকোর্টে দ্বারস্থ হয়েছিলেন অভিনেত্রী। আর এবার ভাইকে নিয়ে চাপে রকুলপ্রীত। এদিনের এই ঘটনার পর প্রশ্ন উঠছে, আদৌ কি মাদক মুক্ত হবে বলিউড? রিপাবলিক বাংলা। যে বড় খবরে নজর রাখতে হচ্ছে, পাকিস্তানে নিষিদ্ধ ইমরান খানের দল পিটিআইকে নিষিদ্ধ ঘোষণা পাক সরকারের। জানিয়েছেন পাকিস্তানের তথ্যমন্ত্রী, নিয়ম বহির্ভূত বিদেশি অনুদান নেওয়ার অভিযোগ, হিংসায় জড়িত ইমরানের দল দাবি পাক মন্ত্রীর। আপনাদের জানিয়ে রাখবো, ইমরান খানের দল পিটিআইকে নিষিদ্ধ ঘোষণা করেছে পাক সরকার, এমনটাই জানাচ্ছেন পাকিস্তানের তথ্যমন্ত্রী। নিয়ম বহির্ভূত বিদেশি অনুদান নেওয়ার অভিযোগ এই ইমরান খানের দলের বিরুদ্ধে, হিংসায় জড়িত ইমরানের দল দাবি পাক মন্ত্রী। যে খবরে নজর রাখতে হচ্ছে, পাকিস্তানে নিষিদ্ধ ইমরান খানের দল পিটিআইকে নিষিদ্ধ ঘোষণা পাক সরকারের। জানিয়েছেন পাকিস্তানের তথ্যমন্ত্রী, নিয়ম বহির্ভূত বিদেশি অনুদান নেওয়ার অভিযোগ, হিংসায় জড়িত ইমরানের দল দাবি পাক মন্ত্রী। আপনারা জানেন, ইমরান খান যিনি সরকারেও ছিলেন, কিন্তু সরকার থেকে চলে যাওয়ার পর তার জেল যাত্রা হয়। আর এই মুহূর্তে আরও বড় ধাক্কা, পাকিস্তানে নিষিদ্ধ ইমরান খানের দল পিটিআইকে নিষিদ্ধ ঘোষণা পাক সরকারের, এমনটাই জানাচ্ছেন পাকিস্তানের তথ্যমন্ত্রী। নিয়ম বহির্ভূত বিদেশি অনুদান নেওয়ার অভিযোগে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে, এমনটাই জানাচ্ছেন তিনি। হিংসায় জড়িত ইমরানের দল দাবি পাক মন্ত্রী। একেবারে বেহাল পুরাতন মালদার 17 নম্বর ওয়ার্ডের নিকাশি ব্যবস্থা। প্রবল বৃষ্টিতে জল থই থই এলাকায় পরিদর্শনে গিয়ে তুমুল বচসায় জড়িয়ে পড়লেন বিজেপির সাংসদ। দেখুন। তৃণমূল নেতা বনাম সাংসদ দ্বন্দ্ব, আর সেই দ্বন্দ্বেরই সাক্ষী থাকলো পুরাতন মালদা পুরসভার 17 নম্বর ওয়ার্ডের বেহুলা ও বাচ্চা কলোনি। জলমগ্ন এলাকার নিকাশি ব্যবস্থা পরিদর্শনে যান মালদা উত্তরের বিজেপির সাংসদ খগেন মুর্মু। সেখানে উপস্থিত ছিলেন ওই ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলরের স্বামী শ্রবণ গাঙ্গুলিও। বিজেপি সাংসদকে পেয়ে একরাশ ক্ষোভ উগরে দিয়েছেন তৃণমূলের যুব নেতা। তারপরে শুরু হয় তুমুল কথা কাটাকাটি। টাকা তো তোদেরকে দেই, আমরা ডাইরেক্ট করি, আমরা ডাইরেক্ট কিছু করি না। শুনে না, আমরা টাকা দেন, শুনে না। ইয়েস ইয়েস, অল দি পৌরসভাস আমার আমরা দিচ্ছি, আমরা দিচ্ছি রাজ্য সরকার। আমি জানিয়ে দেবো এখনই যে কেন্দ্র সরকার আমার যে জানিস না তো বলছিস। ডিজাস্টার ম্যানেজমেন্টের যে টাকা, এটা কেন্দ্র সরকার দেয়। এই টাকা আজকে সদ্ব্যবহার করতে হবে, মানুষকে তাদের সমস্ত যা সমস্যাগুলো আছে সেখান থেকে সমাধান করে পরিষেবা দিতে হবে। সেটা না করে ভোটের কথা বলছেন উনি। ভোট দেননি, আমি এখানে কাজ করবো না। এই যে তৃণমূল কংগ্রেসের এটা কালচার। এলাকার উন্নয়নে টাকা দেননি বিজেপির সাংসদ, দাবি তৃণমূলের। দেখাক না যে যতগুলো এই ওয়ার্ডে কাজ করেছে এটা কেন্দ্র সরকার টাকাতে করেছে, কেন্দ্রের সাংসদের টাকাতে করেছে, ওনাকে দেখাতে বলেন। তো আমি যেটুকু বুঝতে পারি, এখানে একটা মাইলেজ নিতে এসছেন, লোক রাজনীতি করতে এসছেন। এক কথায় উনি এখানে রাজনীতি করতে এসছেন। কিছুদিন ধরে দেখছি উনি নাটক করছেন। ওলমালদা পৌরসভার জন্য উনি একটা কাজ করেছেন, 5 বছরে 25 কোটি টাকা পায়, একটা ডেভেলপমেন্টের জন্য একটা টাকা দেয়। যা কাজ করেছে মমতা বন্দ্যোপাধ্যায়ের যে অনুপ্রেরণায় কাজ করেছে। যদিও তৃণমূলের অভিযোগ অস্বীকার করেছেন বিজেপির সাংসদ খগেন মুর্মু। পাশাপাশি নিকাশি সমস্যা স্থায়ী ফর্মুলা বাতলে দিয়েছেন সাংসদ। এই পৌরসভায় এত টাকা দেওয়া হয় ডিজাস্টার ম্যানেজমেন্ট,
এই টাকার সমস্ত হচ্ছে যে ওরা পান। কিন্তু আজকে এই যে বছরের পর বছর এই লোকগুলো হচ্ছে জলের উপর দিয়ে হাঁটছে, দিয়ে যদি একটা ড্রেনের ব্যবস্থা করে দেওয়া যায় তাহলে এই যে সমস্যা সেটা স্থায়ীভাবে সমাধান হতে পারে। কথায় আছে রাজায় রাজায় যুদ্ধ হয় আর উলু খাগড়ার প্রাণ যায়। এক্ষেত্রে 17 নম্বর ওয়ার্ডবাসীর যেন সেই হালই হয়ে থাকবে না তো। মালদা থেকে দীপঙ্কর গোস্বামীর রিপোর্ট, রিপাবলিক বাংলা। কোটা সংস্কারের দাবিতে উত্তাল বাংলাদেশ, ঢাকার পথে হাজার হাজার পড়ুয়ার জমায়েত। প্রায় 15 দিন ধরে চলছে আন্দোলন। পাল্টা অবস্থান কর্মসূচির ডাক ছাত্রলীগের। আন্দোলনকারী ছাত্রলীগের মধ্যে সংঘর্ষ। টানা 3 ঘন্টা ধরে সংঘর্ষে আহত শতাধিক। এই মুহূর্তে সেই ছবি দেখতে পাচ্ছেন। কোটা সংস্কারের দাবিতে উত্তাল বাংলাদেশ। শেখ হাসিনা এই ঘটনায় ঠিক কি বলেছেন শুনব। মেধা কার কত সেটা পরীক্ষা প্রিলিমিনারিতে হয়, তারপর পরীক্ষা হয়, রেজাল্ট হয়, ভাইবা হয়। সেই সময় যেটা বাস্তব, তো যদি মুক্তিযোদ্ধা সন্তান হয় তো সেই পাবে। আর সব সময় যে সব কোটা পূর্ণ হয় তাও তো না, যেটা বাকি থাকে সেখানে তো ওই তালিকা থেকেই দেওয়া হয়। এর মধ্যে অনেক চাকরি কিন্তু ওই তালিকা থেকে দেওয়া হচ্ছে। এটা সেখানে অবশ্যই মুক্তিযোদ্ধা অগ্রাধিকার পাবে। তো কোটা আর মেধা তো এক জিনিস না। তো এইখানে দ্বন্দ্বটা সৃষ্টি করে, এটা একটা ট্যাকটিস, যে যাদেরকে মেধাবী না বলছে তাদের হাতে কিন্তু ওরা পরাজিত। যুদ্ধে কিন্তু মুক্তিযোদ্ধারাই জয়ী হয়েছিল, রাজাকাররা জয়ী হয় নাই। তারা পাকিস্তানিদের পদলেহন করেও পরাজিত হয়েছিল। এই কথাটা তো মনে রাখা উচিত। তাদের মেধাটা কোথায়, সেটা আমার প্রশ্ন। এই মুহূর্তে